এক আপু আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছিল আমি যেন এমন একটা লাড্ডু বানিয়ে দেখাই যেটাতে হাই প্রোটিন থাকবে। আর সে যেহেতু তার ইনলাসদের সাথে থাকে সেই জন্য লাড্ডুর ইনগ্রিডিয়েন্টসগুলোর দাম যেন তুলনামূলক তার সাধ্যের মধ্যে হয়। তখন আমিও চিন্তা করলাম বায়োটিন লাড্ডুতে অনেক রকমের উপাদান থাকার পরেও সেটা কিন্তু হাই প্রোটিন লাড্ডু নয়। আর দৈনন্দিন চাহিদা অনুযায়ী একটা ফিক্সড অ্যামাউন্টের প্রোটিন আমাদের শরীরে অত্যাবশ্যক। অনেকে মাছ খেতে পছন্দ করে না আমার মতো, আবার অনেকে চাইলেও দিনে 3-4টা ডিম অথবা মুরগির মাংস খাওয়া তাদের জন্য পসিবল হয় না। তাই আমার মতো আর তাদের মতো মানুষদের জন্য হাই প্রোটিনের উৎস হিসেবে ডাল কিন্তু টু মাচ বেটার। আমরা মোটামুটি সবাই জানি যে ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে আর দামটাও মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে। সো সেই জন্য ডাল কিনতে বাজারে চলে গিয়েছিলাম আর দোকানদারকে বললাম বাংলাদেশের যত ধরনের ডাল আছে সবগুলো 100 গ্রাম করে দেওয়ার জন্য। আর আপনারা বললেও বিশ্বাস করবেন না, আমি 7 থেকে 8 ধরনের ডাল 100 গ্রাম করে কিনেছিলাম মাত্র 300 টাকার মধ্যে। ডাল কিনে নিয়ে এসে বাসায় ভালো করে ডালগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তারপর খোলা কড়াইতে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। রোস্টেড ডালগুলো ঠান্ডা হয়ে গেলে এইটা ভাঙিয়ে আনার জন্য বাজারে চলে যাব। আর বাজারে যাওয়ার আগে অবশ্যই আমার সানস্ক্রিন মাখতে হবে। তবে সানস্ক্রিন কিন্তু শুধু রোদে গেলেই ব্যবহার করতে হবে এমনটা নয়, ব্লু লাইট কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর। যারা আমার মতো সারাদিন ফোন ঘাটাঘাটি করেন তারা নিজেদের স্কিনকে ব্লু লাইট থেকে বাঁচানোর জন্য আমার মতো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিন কিনে নিতে পারেন, যেটা মুখে হোয়াইট কাস্ট দেবে না আর রেগুলার ব্যবহারও করা যাবে। হাই প্রোটিন লাড্ডু বানানোর জন্য আমি আজকে এখানে খেজুর ব্যবহার করব। তবে এটা বানাতে খেজুরের পরিবর্তে খাঁটি আখের গুঁড়ো ব্যবহার করা যাবে। এর মধ্যে থেকে কিছু পাউডার আমি প্রোটিন পাউডার হিসেবে রেখে দেব আমার হাই প্রোটিন ব্রেকফাস্টের জন্য। আর কিছু পাউডার দিয়ে আমি লাড্ডু মেক করব। তো যেগুলো দিয়ে আমি লাড্ডু মেক করব সেগুলো আমি আরেকবার ড্রাই রোস্ট করে নিব, যেন কাঁচা গন্ধটা একবারেই চলে যায়। আর যেহেতু এটা আমি স্টোর করব সেই জন্য ড্রাই রোস্ট করাটা খুবই জরুরি। এভাবে ড্রাই রোস্ট করে নিলে এই পাউডারে ছাতা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যারা আমার এই রেসিপিটা দেখে হাই প্রোটিন লাড্ডুটা ট্রাই করবেন তারা এখানে খাঁটি আখের গুড়টা ব্যবহার করতে পারবেন। আমার বাসায় যেহেতু খাঁটি আখের গুড় ছিল না তাই আমি এখানে খেজুরই ব্যবহার করেছি। খেজুরগুলো ভালো করে ধুয়ে নিয়ে বীজ ছাড়িয়ে আমি সরাসরি কড়াইতে ঘিতে রান্না করে নিব। সময় স্বল্পতার কারণে আমি খেজুরটা ব্লেন্ড করতে পারিনি। তবে যারা খেজুর দিয়ে বানাবেন তারা অবশ্যই খেজুরটা 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। নরম হয়ে গেলে ব্লেন্ড করে তারপরে ঘিতে ভেজে নেবেন। ঘি দিয়ে খেজুরটা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প অল্প করে প্রোটিন পাউডার অ্যাড করব আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর হাত দিয়ে চেপে চেপে গোল করে নিলেই রেডি টু মেক মাই হাই প্রোটিন লাড্ডু। যারা প্রতিদিন মাছ, মুরগি, ডিম এসব খেতে পারবেন না তারা আমার মতো এরকম লাড্ডু বানিয়ে রাখতে পারেন, অথবা আমার মতো ডাল দিয়ে এরকম প্রোটিন পাউডার বানিয়ে রাখতে পারেন। আজকে আমি লাড্ডুর রেসিপি শেয়ার করেছি। খুব শীঘ্রই এই প্রোটিন পাউডার দিয়ে আমি আমার হাই প্রোটিন ব্রেকফাস্ট মিলের রেসিপিও শেয়ার করব। আরেকটা কথা হলো এই হাই প্রোটিন লাড্ডুর টেস্ট ছিল অনেকটা আমার খাওয়া ছোলার ডালের হালুয়ার মতো।